সো আমি ভিজিবল, আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, দেখা হোপফুলি যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, মিটান চাকমা ভাইয়া, তাই ভাই আপনার ভিডিওটা অন করে ফেলেন ভাইয়া। আচ্ছা, এখানে প্রথমত যে বিষয়টা আজকে জয়েন করছেন যারা, এরকম কেউ যারা মোটামুটি গিটার শিখছেন অনেক দিন, এরকম কেউ কি আছেন? আমি মোটামুটি শিখছি কিছুটা। আচ্ছা তারপর আচ্ছা হচ্ছে আপনার ব্রেক নিছিলাম আর কি, মানে ওই বাসায় চলে গেছিলাম তো বিপ্লবের আচ্ছা সময়, আচ্ছা ওই টাইম থেকে আর শেখা হয়নি আসলে। আচ্ছা আচ্ছা, এমনিতে কতদূর শেখা হয়েছিল ভাইয়া কর্ডস? আমি হচ্ছে বেসিক কোর্স যেমন ই, সি, ডি, জি এগুলো মোটামুটি পারি। তারপর হচ্ছে আচ্ছা ওই আচ্ছা যেমন বিগিনার্স সং হিসেবে আমাকে আলো আলো প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল। প্লাস হচ্ছে ওই সেজে বসে আছে অর্ণবের, হুম সেটা হুম প্র্যাকটিস করেছিলাম। এই দুইটা মোটামুটি পারি। আদত প্র্যাকটিস করছিলাম, বাট ওই এফ কোডটা অ্যাকচুয়ালি আমার মানে কোনো রকম আয়ত্তে আসছিল না, তো এর আচ্ছা আচ্ছা। পরবর্তীতে পুলিশে চলে গিয়েছে, তো আর হয়নি আর কি। তো আপনি যেহেতু কর্ডস পারেন, তাহলে তো মোটামুটি অনেক কিছু শিখেছিলেন সেই সময়টাতে, বেসিক হ্যাঁ, যেগুলো আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি বিষয়টা। রিয়াদ ভাই, আপনার ক্যামেরাটা একটু রোটেট করে নেন ভাইয়া। আর তাই আপনি ভিডিওটা অন করেন। আর স্বাধীন ভাই, স্বাধীন ভাই, হ্যালো। হ্যাঁ ভাইয়া, জি জি ভাই। আসলে আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই, যে যার মতো করে জাস্ট নামটা বললে হবে, আর কোন জেলা থেকে বলছেন সেই জেলাটা জাস্ট বললেই হবে। ইনস্টিটিউশন বা অন্যগুলো আপাতত আমরা দিয়ে আস্তে আস্তে ক্লাস করতে করতে পরিচিত হয়ে নিব। আচ্ছা, প্রথম পরিচয় পর্বটা আগে আমার পরিচয়টা দিই। সেটা হচ্ছে আমার নাম সাইদ হাসান পার্থ। আর ইউটিউব যে চ্যানেলটা আছে আমার, সেটার নাম হচ্ছে হ্যালো পার্থ গিটার টেক। এটা বেসিক্যালি আপনার সাথে শেয়ার করা এই জন্য, কারণ যেহেতু গিটার রিলেটেড আপনার সাথে আমার সম্পর্কটা হচ্ছে, তাই। আর আমার পড়াশোনা হচ্ছে ট্রিপুলিতে পাশ করেছি, ড্যাফল ইউনিভার্সিটি থেকে। এমবিএ করেছি ঢাকা ভার্সিটি থেকে, ইভিনিং এমবিএ যেটা। আর এখন জব করছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, ওইটা কাস্টমার সার্ভিসে আছি। এই হলো টোটাল মোটামুটি একটা সামারি ইন্ট্রোডাকশন। ঠিক আছে? তো স্বাধীন ভাই, আচ্ছা। আপনার পরিচয়টা বলেন, আপনি কোথা থেকে যেন বলছেন ভাইয়া? জি ভাইয়া, আমার নাম স্বাধীন বর্মন, আমি ভৈরব থেকে বলছি। তো আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি আর কি, সামনে এইচএসসি দেব। তো আমার বর্তমানে টেস্ট পরীক্ষা চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আপাতত আজকে তো ক্লাস করবেন না, সেটা আপনি বলেছিলেন। ক্লাস করতে পারছেন আজকে, যেহেতু আপনার আগামীকালকে পরীক্ষা। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, মিরা ভাই আপনি একটু, হ্যাঁ, মিউট করছি। হ্যাঁ, তো স্বাধীন ভাই, আগামী ক্লাস থেকে যেটা হবে সেটা হচ্ছে, আজকে যেগুলো ওনাদেরকে শেখাবো, ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। সেগুলো 100% করে এই এক সপ্তাহের ভিতরে একটা ভিডিও করে গ্রুপে পাঠাবেন। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে। আছে? আর আমার কালকে পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি ইউটিউব থেকে দেখে আমি বাকিগুলো করে নিব, সমস্যা নেই ভাই। ঠিক আছে, এবং সেটা আর কিন্তু শুধুমাত্র একটা এমনিতে ক্লাসের ভাইয়া, জন্য কনসিডার হচ্ছে। সব ক্লাস কিন্তু আচ্ছা অবশ্যই 100% অ্যাটেন্ড করতেই হবে আপনাকে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। আমি মানে পরীক্ষা যদি না থাকে ভাই, আমি অবশ্যই পুরোটা অ্যাটেন্ড করব। আচ্ছা ঠিক আছে, একটা যদি থাকলো কথাটার মাঝখানে, হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার পরীক্ষার জন্য অ্যাটেন্ড করতে পারলে না, তাহলে যেটা হবে, আবার নেক্সট 2-3 মাস পরে যে নতুন গ্রুপটা ওপেন করব, সেখানে জয়েন করবেন তাহলে। কিন্তু 8টা ক্লাস আপনাকে অ্যাটেন্ড করতে হবে, না হলেও 7টা ক্লাস করতেই হবে। যদি না করতে পারেন, পরের ব্যাচে। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে তো ভাই। সুযোগ আচ্ছা ঠিক সুযোগ থাকবে, সুযোগ হাতছাড়া হবে না, কিন্তু আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে। এই হলো বিষয়টা। ওকে, আর আপনি আচ্ছা কিছুক্ষণ থাকেন, জাস্ট সবার সাথে ইন্ট্রোডাকশনটা হয়ে নি। এরপর কে আচ্ছা বলবেন, নিচ থেকে কে বলবেন দেখি? নিচ থেকে কেউ কেউ বলতে চান? তানিম হোসেন ভাই, হ্যাঁ বলেন না ভাই। আসসালামু আলাইকুম। আমি তানিম ওয়ালাইকুম হোসেন। আসসালাম। হুম। আমি লক্ষ্মীপুর থেকে বলছি। আর আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আচ্ছা, লক্ষ্মীপুর থেকে। ওকে। রিয়াদ ভাই, আপনি কোথা থেকে যেন বলছেন? আপনি কি লক্ষ্মীপুর না? ভাই আমি ময়মনসিং থেকে বলছি। ময়মনসিং থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা দেন ভাই একটু। রিয়াদ, ময়মনসিং থেকে বলছি। আমি নার্সিং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পড়াশোনা করছি। আচ্ছা ঠিক আছে। রিয়াদ ভাই বেসিক্যালি আগের ব্যাচের ছিলেন, কিন্তু উনি পরীক্ষার জন্য সম্ভবত ক্লাস করতে পারেন না সবগুলো, সম্ভবত, তাই না? এরকম ব্যাপারটা না আপনার? জি ভাই, জি। আচ্ছা, এবার সবগুলো কাইন্ডলি করে নিন, হ্যাঁ, তাহলে আপনার জন্য বেটার জি। হবে। আচ্ছা, কারণ নেক্সট ব্যাচ শুরু হতে দেরি হবে অনেক, কারণ আর আগের ব্যাচ এখনো বসে আছে, তার জন্য। আর তারিম ভাই, আপনাদের লক্ষ্মীপুরে কিন্তু বেশ কয়েকজন আমাদের এখানে আছে, যা রেগুলার ব্যাচে জয়েন হ্যাঁ, করেছে, হ্যাঁ। তো ওনাদের থেকেই শুনেই আমি এখানে। ও আচ্ছা, তাহলে তো একসাথে প্র্যাকটিসও করতে পারবেন। দারুণ ভাই, ঠিক আছে।
আর প্রসেনজিৎ ভাই, আপনার পরিচয়টা আমি তো জানি, কিন্তু একটু সবাইকে দিয়ে দেন। হ্যাঁ, নমস্কার, আমি প্রসেনজিৎ চৌধুরী। আমি হচ্ছে বর্তমানে বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর থাকিও চট্টগ্রামে, বাট পড়াশোনার কারণে ঢাকা চলে আসা আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কেউ বাকি আছেন? জুনায়েদ, জাহিদুর রহমান ভাই আছেন, মিতান ভাই। মিতান ভাই বলেন তো শুনি। হ্যালো। সবাইকে আদাব, আমি মিটন শেখমা। আমার আদাব। বাড়ি হচ্ছে রাঙ্গামাটি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, রাঙামাটি। তারপর? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি। আর আমি পড়াশোনা করছি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সমাজ বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষ। আচ্ছা আচ্ছা, এটা কোথায় এটা ভাইয়া? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা, ফাইন, ঠিক আছে ভাই। আচ্ছা, জাহিদুর ভাই আপনি আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভিডিওটা অন করে কথা বলতে হবে ভাইয়া। তাই ভাই আপনি ভিডিওটা অন করেন। জি ভাই, আমার নাম ভাই হচ্ছে চেম্বারে জাহিদুর রহমান। বর্তমানে আছি হচ্ছে জামালপুর জেলায়, তবে ঢাকাতে পড়াশোনা করতেছি দেশগাঁও কলেজ বিবিএ তে ফার্স্ট ইয়ার। আচ্ছা, জামালপুরের বাড়ি কোথায় আপনার ভাইয়া? জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা। সরিষাবাড়ি উপজেলা। আচ্ছা, ওখানে কি আপনি বিসিক অফিস চেনেন? জি বিসিক অফিস, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প। আচ্ছা, না, ওইদিকে হয়তো যাওয়া হয়নি না। যা ওখানে আছে। আমার বেসিক্যালি জন্ম জামালপুরে। আমার এক্স্যাক্টলি লোকেশনটা এই যমুনা মুহূর্তে। যে আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আলাদাভাবে পরে কথা বলবো নি আপনার সাথে। আর কে আছেন এখানে? তাইব ভাই আছেন? কোথায় গেলেন? আচ্ছা, ধরে নিলাম আমরা এই কয়জনই ক্লাসটা করব। তাইব ভাই, না তাইব ভাই নেই। আচ্ছা, একটু ওয়েট করেন। থেকে বেশ আগানো আছে। তো ওনার জন্য যেটা হবে যে হয়তো আজকে সুন্দর করে দেখবেন, হয়তো বা যদি কোনো কালেকশন থাকে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে আজকে একটা ভিডিও, একটা স্ক্রিনশট দিয়েছিলাম, ওই নামটা সার্চ করে সেটা আপনাদের পেয়ে যাওয়ার কথা। ওটা কি সবাই দেখেছিলেন ভিডিওটা সার্চ করে? হ্যাঁ, আপনাদের ওই ছবির ভিডিওগুলো, হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস স্ক্রিনশটে লেসনগুলো, দাগ দেওয়া ছিল, মার্ক করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ সেগুলো দেখেছি। আচ্ছা, দেখেননি কিন্তু ফ্র্যাঙ্কলি বলে সমস্যা, কারণ তাহলে আপনার সাথে কোঅপারেশন করতে সুবিধা হবে। দেখেনি মানে এই না যে আপনি একদম পাপ করে ফেলছেন, ব্যাপারটা এরকম না। চেষ্টা করুন যতটুকু লয়াল হওয়া যায় আপনার দিক থেকে। আপনি আপনার লেসনটাকে বুঝিয়ে নেবেন যে আমি এটা পারি না, আমার বুঝতে হবে, তাহলে আপনি শিখতে পারেন ভাইয়া এখান থেকে। কারণ এই জিনিসটা খুব ভালো মতো জানতাম যে 15 জন একটা গ্রুপে, গ্রুপ চ্যাটে অ্যাড হলে সেখান থেকে ম্যাক্সিমাম 6-7 জনই এই ক্লাস করতে আসে। গতবার 15 জন থেকে প্রথম দিন 15 জন, লাস্ট পর্যন্ত মাত্র 4 জন রেগুলার গ্রুপে গিয়েছে। সেটা আমি আগে থেকে জানতাম। তো কিন্তু আজকে প্রথম দিনই প্রেজেন্ট এত কম, এটা আসলে আমি এক্সপেক্ট করি নাই। আমার কথা শোনা যাচ্ছে প্রপারলি? হ্যাঁ শোনা প্রশান্ত যাচ্ছে। শোনা যাচ্ছে প্রপারলি আমার কথা? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমি এক্সপেক্ট করি না যে এত কম জয়েন করবে। হয়তো বা এরকম যে ফ্রি শব্দটা আছে বলেই হয়তো বা কম জয়েন করছে, হয়তো বা। যদি পেইড হয়তো বলতাম যে 2টা ক্লাস পর তারপর পেইড হবে, ভালো লাগলে তখন হয়তো অনেক মাসে জয়েন করে নর্মালি। সো এই জিনিসটা। আচ্ছা, তো এটা নিয়ে কিছু কিছু না বলি, যেহেতু অনেক অল্প জয়েন করে, যারা জয়েন করেছে ওদের নিয়ে আগাবো। আর আশা করা যায় যে মোটামুটি রেগুলার ব্যাচে জয়েন হওয়ার পরে 6 থেকে 7 মাসের মধ্যে বেসিক যেগুলো না হলেই না, সেগুলো আপনারা সবাই শিখে যাবেন। এবং গানের সাথে কীভাবে বাজাতে হয় সেই জিনিসটা আপনারা প্রপারলি শিখতে পারবেন। এতটুকু এনশিওর করতে পারি যারা রেগুলার ক্লাস করবেন তাদের জন্য বলছি। ওকে, আচ্ছা, প্রথমত আজকে যেগুলো দিয়েছিলাম স্ট্রিংসের নামগুলো দিয়েই শুরু করি, সেটাই বেটার। তো আপনাদের মধ্যে কে ভলেন্টিয়ারি করবেন বলেন প্রথমত। আর স্বাধীন ভাই, আপনি যেন লিভ দিতে পারেন, স্বাধীন ভাই আপনি যে পরীক্ষা আপনি লিভ দেন ভাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি লিভ নিয়ে ভাইয়া। ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া।
কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু জয়েন করতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, নেক্সট ক্লাস কি ভাই পরের রবিবারে হবে নাকি না গ্রুপে জানিয়ে দেওয়া হবে? প্রতি রবিবার এই রাত 9:30-10টা এই সময়টা থেকে হবে, রবিবার করেই হবে, কারণ রবিবার আমার অফ ডে থাকে তার জন্য। আচ্ছা ঠিক ঠিক আছে আছে? ভাইয়া। এমনিতে তো ভাই ওকে আমার স্বাধীন ভাই, তাহলে আল্লাহ হাফেজ। কিছুটা হ্যাঁ। বেসিক আর কি জানা আছে, মানে কিছুটা বেসিক আমার আচ্ছা। জানা আছে আর কি। আমি এর আগেও অনেক মানে প্র্যাকটিস করি ইউটিউব থেকে দেখে দেখে, হ্যাঁ। বা গানও মানে কিছু কিছু গান আমার শিখাও আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা করবেন, যে ভিডিওগুলোর লিংক দিয়ে দিব অথবা শেয়ার করে দিব, স্ক্রিনশটগুলো সেগুলো সার্চ করে দেখে ভিডিও করে ফিডব্যাকটা গ্রুপে দিবেন, আমি এটা গ্রুপে বলে দিব, হ্যাঁ? আর এই ভিডিওটা আপলোড হয়ে আচ্ছা যাবে ঠিক আছে ভাইয়া। চ্যানেলে, সেখান থেকে দেখতে পারবেন যে কি তাদেরকে কি শিখিয়েছি বা শেখাচ্ছি, ওইটা আপনি জানতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ওকে তাহলে স্বাধীন আমি ভাই, যাই, গুড বাই। ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা, তো স্ট্রিংস এর নামটা ফার্স্টে কে বলছেন? প্রসেনজিৎ ভাই ছাড়া অন্য কেউ একটু বলেন তো দেখি একটু। 1 2 3 4 জন কে বলবেন ভাইয়া? আচ্ছা রিয়াদ ভাই আপনি বলেন তো। ভাই আমি বলছি ই বি জি ডি এ ই। স্ট্রিং গুলো দেখিয়ে বলেন তো কোনটা নাম কি, এভাবে একটু দেখিয়ে বলেন তো। ভাই এটা হচ্ছে ই, তারপর ই, চারটা, গিটারের সাইডে দিয়ে কে বলবো ভাই? এটা হচ্ছে বি, এটা হচ্ছে জি, এটা ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আবার ই। আচ্ছা আবার একটু বলা যায়? আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন রিয়াদ ভাই গিটারটা? একটু রেসপন্স করেন, কারণ এইভাবে প্রত্যেকের কিন্তু বলতে হবে। আর তানিম ভাই, মিতান ভাই, জাহিদুর ভাই, আপনার রেসপন্স কিন্তু করতে হবে ভাইয়া আপনাদেরকে। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি ভাই, আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম, এজন্য মনে হয় আমি রিয়াদ ভাইয়ের গিটারে এই ভিডিওটা দেখতে পাচ্ছি না। আমি স্ট্রিং এর নামগুলো এমনি আচ্ছা জানি, ঠিক আছে। আমার আর মোটামুটি কিছুটা শেখা আছে। আচ্ছা আবার ঠিক আছে, বলবো, আর রিয়াদ ভাই আপনি আবার একটু বলেন তো একটু। হ্যাঁ আবার একটু বলেন তো। এটা হচ্ছে ই, এটা হচ্ছে বি, এটা জি, এটা ডি, এটা এ, এটা ই। আচ্ছা ঠিক আছে, প্রসেনজিৎ ভাই আপনি একটু সবাইকে দেখায় বলেন তো একটু, আপনি তো পারেন যদিও। ওয়েট, এখানে হচ্ছে আপনার ই এ ডি জি বি ই, আর উপর থেকে হচ্ছে 6 থেকে আসে, 6 5 4 হুম 3 2 1। তো 1 নাম্বার হচ্ছে সবচেয়ে ছোট আচ্ছা ই, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ডি, ই ই এ ডি, তো ডি, তারপর না 3 নম্বরটা হচ্ছে জি, 4 নম্বরটা হচ্ছে আপনার জি ডি, এরপরটা এ, এরপরটা হচ্ছে জি। থিকেস্ট টি। আচ্ছা ঠিক আছে, মিটান বা জাহিদুর ভাই আপনি কিছু বলবেন ভাইয়া? আপনি কিন্তু ভিডিও প্রথম থেকে অফ ভাইয়া। আমার কাছে ওই যে বললাম না যে এটা একটু সমস্যা আছে, ওই জন্য কিছু বলতেছি না আর কি, শুনতেছি দেখতেছি আর কি। ভাই পার্টিসিপেট তো করতে হবে ভাইয়া। আপনি কি যে 1 নম্বর স্ট্রিং ছেঁড়া ছিল ওইটা বলছেন? জি জি। সমস্যা নেই, আপনি এমনিতে বলেন বাকিটা যতটুকু বলা যায়। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে নিচেরটা সবচেয়ে চিকনটা হচ্ছে ই, তারপরটা হচ্ছে বি, হুম, তারপর তারপর একটা জি, তারপর একটা জি, তারপর নিচের থেকে আর কি। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা আর কেউ বলে বাকি আছেন? মিতান ভাই আপনি বলেন। ভাই আমি তাহলে হেডটা দেখিয়ে বলি এইভাবে। বলেন বলেন। এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এ, তারপরে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে বি, আর এটা ই।
আচ্ছা, ঠিক আছে। ওনার প্যাটার্ন দেখানোটা ঠিক আছে। তো আজকে তো নেটে বোধহয় প্রবলেম হচ্ছে কিনা বুঝলাম না। তো বিষয়টা হচ্ছে এইটাই যে উপর থেকে শুরু করলে ই, এ, ডি, তারপর এটা তো উল্টা হচ্ছে জি, বি, ই, অর্থাৎ এটা হচ্ছে 6 নাম্বার স্ট্রিং। কেউ না দেখতে পারলে না বুঝতে পারলে বলবেন। ই এটা, তারপরে 5 নাম্বার স্ট্রিং হচ্ছে এ, 4 নাম্বার স্ট্রিং ডি, তারপর 3 নাম্বার স্ট্রিং জি, 2 নাম্বার স্ট্রিং বি, আর 1 নাম্বার স্ট্রিং হচ্ছে আমাদের এটা ই, অর্থাৎ ই এ ডি জি বি ই। এই জিনিসটা মুখস্থ একদম ঠোঁটে আগায় নিয়ে আসবেন। ই এ ডি জি বি, ই এ ডি জি বি। তানিম ভাই একটু বলেন তো, ই এ ডি জি বি খুব ফাস্ট বলেন। রিয়াদ ভাই পরে বলবেন ই এ ডি জি বি। EADGBE আবারও রিপিট করেন। EADGBE কন্টিনিউসলি বলতে থাকেন ভাইয়া। EADGBE 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 আচ্ছা, এইভাবে ঠোঁটস্থ করে ফেলবেন, ঠিক আছে? রিয়াদ ভাই বলেন, এরপর মিতান ভাই বলবেন। EADGB, 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 ভেরি গুড, ঠিক আছে। EADGB। ভেরি গুড, ঠিক আছে। এরপর মিতান ভাই বলেন, এরপর তাইব ভাই। তাইব ভাই, আপনি তো কোনো অ্যাটেন্ড পারফরমেন্স আমি দেখতেই পাচ্ছি না তাইব ভাই। আচ্ছা, জাহিদুর ভাই এরপরে বলবেন, মিজান ভাইয়ের পরে। EADGBE EADGBE হ্যাঁ, EADGBE আবার রিপিট করেন, আরেকবার ফাস্ট করবেন। EADGBE EADGBE ঠিক আছে, ঠিক আছে। এরপর জাহিদুর ভাই বলে, এরপর প্রসেনজিৎ ভাই বলবেন। জাহিদুর ভাই বলেন, ফাস্ট বলেন। EADGBE, EADGBE, EADGBE। ভেরি গুড, ঠিক আছে। প্রসেনজিৎ ভাই আপনি বলেন, এরপর তাইব ভাই বলবেন। EADGBE EADGBE EADGBE। গ্রেট, ঠিক আছে। তাইব ভাই আপনি বলেন এবার। তাইব ভাই কি এখন চেম্বারে? জি ভাই, আমি এখনো চেম্বারে। ভাই প্রতি ক্লাসে কিন্তু এভাবে থাকলে হবে না ভাইয়া, একটু অ্যাটেন্ড করতে হবে বা অন্য কোনোভাবে ম্যানেজ করতে হবে ভাইয়া। আপনি কিন্তু গত ক্লাস মানে গত ব্যাচে আচ্ছা পরে কথা বলি এই ব্যাপারে। আপনি বলেন। হ্যাঁ, EADGBE। ওকে, ঠিক আছে। এটা আমাদের স্ট্রিংস এর নামগুলো ছিল। জাস্ট হোল্ড করে রেকর্ডটা একটু অফ করি। মুখস্থ করতে পারেন, ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করছি। এখানে বোধহয় সব থেকে বেশি নেট স্পিড ভালো প্রসেনজিৎ ভাইয়ের। প্রসেনজিৎ ভাই কি আপনি ঢাকায় আছেন এখন? হ্যাঁ, আমি ঢাকায়। আচ্ছা আচ্ছা, লোকেশন যেন কোথায় ভুলে গেছেন, সরি। আমার লোকেশন হচ্ছে জগন্নাথ হল। জগন্নাথ হল, মানে এখন কি হলে আছেন এখন? হ্যাঁ, আমি হলে। আচ্ছা আচ্ছা, গ্রেট। হলের পিছনে মানে এত সাজানো গোছানো ব্যাকগ্রাউন্ড, এই জন্য আসলে জিজ্ঞেস করলাম। না, আসলে নতুন ভবন তো তো ও, আর আমার রুমমেটরাও যথেষ্ট পরিষ্কার অ্যাকচুয়ালি, এই কারণে। বাহ, দারুণ, বেশ ভালোই আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? দেখেন তো। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি হ্যাঁ, কেউ দেখতে দেখতে না পারে উনি বলবেন দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এখান থেকে আমি বেসিক্যালি যেটা দেখাচ্ছি, এটা বেসিক্যালি আমার একটা গাইডলাইনের বই। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি বেসিক্যালি আগে বাফাতে গিটার শেখাতাম। 3-4 মাস আগ পর্যন্ত শিখিয়েছি, মোটামুটি 1 বছর প্লাস শিখিয়েছি ওখানে উত্তরাতে। তো যেতে আসতে কষ্ট সবকিছু মিলিয়ে আসলে ছেড়ে দিলাম 3-4 মাস আগে। তো ওখানে আমি লাইফে যা যা গিটার শিখেছি ওগুলো একটা কাইন্ড অফ বলতে পারেন বইয়ের মতো করে, বা গাইড, বই বলা যাবে না কারণ বই হচ্ছে একটা বইতে সব ডিটেলস লেখা থাকে। এটা বলতে পারেন কাইন্ড অফ গাইডলাইন। এটা আমি ফলো করি যাদেরকে আমি শেখাই এই জিনিসটা। এখানে সূচিপত্র সবকিছু দেওয়াই আছে। তো এটা বের করার উদ্দেশ্যটা হলো আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো সবকিছু এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেব। কেউ টেক্সট করছেন? আচ্ছা, টেক্সট করছেন, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে প্রথমত আপনারা শিখলে স্ট্রিংস এর এই নামগুলো শিখলেন, এটা আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই নামগুলো শিখলে EADGB আশা করি কোনো সমস্যা নেই। ডান পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার্স নেম দেওয়া আছে, তাই না? একটু জুম করি, হয়তো জুম করে দেখতে পাবেন ক্লিয়ারলি। আর আমার ভয়েস বুঝতে অসুবিধা হলে একটু অবশ্যই প্রশ্ন করবেন, কারণ এখনো 102+ জ্বর আছে, গলা একদম বাজে অবস্থা।
সো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, দেখেন তো, দেখতে পাচ্ছেন ফিঙ্গার্স নেমগুলো? হ্যাঁ জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে বৃদ্ধাঙ্গুল যেটা থাম ফিঙ্গার 5 নাম্বার, ইন্ডেক্স ফিঙ্গার 1, মিডল ফিঙ্গার 2, আর রিং ফিঙ্গার 3, আর পিঙ্কি ফিঙ্গার 4, এটা। সো এটা তো প্রসেনজিৎ ভাই তো এটা জানেন, মানে আপনি তো পারেনই এটা। সো জিজ্ঞেস না করে তানিম ভাই বলেন তো তাহলে, আমাকে দেখতে পাচ্ছেন তানিম ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কত নম্বর ফিঙ্গার এবং কত না, হ্যাঁ এটা কত নম্বর ফিঙ্গার? এটা হচ্ছে 1 নম্বর ফিঙ্গার, অ্যাঙ্গার, নাম হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে? ইন্ডেক্স। এটা কত নম্বর ফিঙ্গার? এটা হচ্ছে 2 নম্বর ফিঙ্গার, মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গার, ওকে। রিয়াদ ভাই এটা কত নম্বর ফিঙ্গার? এটা হচ্ছে 5 নাম্বার ফিঙ্গার, থাম্ব ফিঙ্গার। থাম্ব ফিঙ্গার। এটা এটা হচ্ছে রিং ফিঙ্গার, 3 নাম্বার ফিঙ্গার। ওকে, ঠিক আছে। মিতান ভাই? ভাই আসলে আমি আমার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, আমি আপনার ভিডিওগুলো দেখতেই পাচ্ছি না। এখন লিভ হাই, নিলাম, কি আবার বলেন? ঢুকলাম, এখন দেখতেই পাচ্ছি না। এখন কি দেখা যাচ্ছে আমাকে? দেখেন তো। না দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না ভাই। আচ্ছা, না দেখতে পারলে তো মুশকিল। জাস্ট বলি, আমাদের যে বৃদ্ধাঙ্গুলটা আছে এটা আমাদের 5 নাম্বার। 1 নাম্বার ফিঙ্গার হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী যেটা। 2 নাম্বার মিডল ফিঙ্গার যেটা, সেটা 2 নাম্বার। তারপরে রিং ফিঙ্গার, যে হাতে আংটি পরায়, সেটা হবে রিং ফিঙ্গার, 3 নাম্বার ফিঙ্গার। আর লাস্টে 4 নাম্বার যেটা ছোট ফিঙ্গারটা, পিঙ্কি ফিঙ্গার, সেটা হবে আমাদের 4 নাম্বার ফিঙ্গার। ঠিক আছে মিতান ভাই? মোটামুটি একটা ধারণা রাখেন, ঠিক আছে? হ্যালো মিতান ভাই? আচ্ছা, তাহলে মিতান ভাই দেখি, তাহলে ওনাকে বলতে হবে যে যাতে ভিডিও দেখে দেখে। জাহিদুল ভাই, আপনি একটু বলেন তো এটা কত নম্বর ফিঙ্গার? এটা ভাই রিং ফিঙ্গার 3 নাম্বার। হ্যাঁ, আর এটা? হ্যালো? জি ভাই, কোনটা ভাই আসতেছে না তো, একটু নেটের প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পিঙ্কি ফিঙ্গার যেটা একদম ছোট যেটা। আচ্ছা জি জি, ওটা পিঙ্কি ফিঙ্গার 4 নাম্বার। 4 নাম্বার ফিঙ্গার। তো বুঝতে আশা করি সমস্যা নেই। এখানে এমন কেউ আছে যার বুঝতে অসুবিধা আছে, উনি একটু হ্যান্ড রেজ করেন বা বলেন সরাসরি যে বুঝতে পারি নাই। একদম ফ্রি জিজ্ঞেস করবে, নিজ দায়িত্বে বুঝে নেবেন। কারো বুঝতে অসুবিধা আছে? না যার বুঝতে অসুবিধা আছে উনি হ্যান্ড রেজ করেন, আদারওয়াইজ ধরে নিচ্ছি সে বুঝতে পেরেছেন। আর এখানে কেউ আছেন যিনি পারফরমেন্স করেন এটাতে? তাইব ভাই তো এগুলো জানেন অবশ্যই। তাইব ভাই, ফিঙ্গার্স নেম বুঝতে কোনো সমস্যা আছে? না ভাই, আমি তো আগের স্টুডেন্ট, আপনার সমস্যা নেই এটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর নেক্সট ক্লাসে চেষ্টা করবেন বাসায় বা অন্য কোনোভাবে টাইমটা একটু ম্যানেজ করতে, ভাইয়া একটু চেষ্টা করবেন ভাইয়া। আচ্ছা, তা ধরে নিলাম ফিঙ্গার্স নেমগুলো সবার এখানে। আমাদের আঙ্গুলের উপর এভাবে রেখে তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেজর করে বাম পাশ থেকে ঘুরিয়ে ধরতে হবে মুট করে। আচ্ছা, দাঁড়ান, আপনার ইয়েটা একটু স্ক্রিনটা বড় করে নিই। একটু দাঁড়ান ভাই, স্ক্রিনটা একটু বড় করে নিই, দেখতে পারবো সবাই। আচ্ছা, লেআউট। হ্যাঁ, ঠিক আছে, এখন বলেন তো, সবাই দেখতে পারবে। হ্যাঁ, কিভাবে? এই যে দেখছেন? হ্যাঁ, এই যে হাতের এই যে উপরের পার্ট, এই আঙ্গুলের এই বরাবর রেখে ধরে তারপর এই বৃদ্ধাঙ্গুলটা সরাসরি উপরে বসিয়ে জাস্ট ঘুরিয়ে দিলে ঘুরিয়ে দিলে করার পজিশন। এক্স্যাক্টলি, ঠিক আছে। আবার বেসিক্যালি হচ্ছে এই আঙ্গুলটার জায়গায় আমি এই আঙ্গুলটা দিয়েও ধরতে পারি,
কিন্তু যার যেখানে কমফোর্টেবল আমি মনে করি আর কি। রাইট, তো রাইট। এখন আমার বেসিক্যালি এভাবে ধরতে আরাম লাগে, তো অন্য কারো যদি অন্যভাবে হয়তোবা একটু ভালো লাগতে পারে। আচ্ছা, ঠিক আছে। না, আপনার প্রসেসটা ঠিক আছে, এটা যে যেভাবে ধরে সেটা কমফোর্ট ফিল আছে। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, যেভাবে আমি স্টুডেন্টকে বলি আপনি ধরাটার প্রসেস আছে, আপনার কোনো অসুবিধা নেই। আর কেউ কি বলবেন? রিয়াদ ভাই? ফার্স্টলি এভাবে ধরে, তারপর বৃদ্ধাঙ্গুল এভাবে লাগিয়ে, তারপর এই যে এনে যে দাগটা আছে এটা সমপরিমাণ একটু এভাবে ধরে। আচ্ছা, ওকে, ঠিক আছে। রিয়াদ ভাই আরেকটু একটু বলেন তো স্লোলি। প্রথমত এটা এইভাবে ধরতে হবে। প্রথমত এভাবে ধরতে হবে, হ্যাঁ, তারপর তারপর বৃদ্ধাঙ্গুলে এভাবে লাগাতে হবে, পিছনে লাগাতে হবে। তারপর তারপর এই যে এই আঙ্গুলের যে দাগটা আছে এই দাগটা এখানে লাগিয়ে দিতে হবে। ওকে, তারপর তারপর এটা। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আচ্ছা, আমি একবার দেখাই দিই জিনিসটা। রিয়াদ ভাই এই জন্য মানে এই জন্য বলতে বললাম, ওনাদেরকে ওইভাবে শিখিয়েছিলাম এই জন্য। প্রথমত ফিঙ্গারটা এইভাবে পিকটা এভাবে ধরবেন, ভার্টিক্যালি ধরবেন। ধরার পরে আমার যে বৃদ্ধাঙ্গুলটা আছে এটা পিছন বরাবর এইভাবে আমি রাখবো। এরপরে আমাদের যে 1 নম্বর ফিঙ্গার আছে এর প্রথম যে খাঁজ, এখানে অনেকগুলো ভাঁজ আছে, এগুলোকে খাঁজ বলে 1 2 3টা। প্রথম যে ভাঁজটা, এই ভাঁজটা আমি এই বরাবর রাখবো। প্রথমত এটা তো এইভাবে আছেই, থাকলো। আর এই ভাঁজটা আমি এইভাবে রাখবো। রাখার পর জাস্ট গ্র্যাব করে দেবো এমনভাবে যাতে এই বরাবর চলে যায়। এটা হচ্ছে মানে একদম বেসিক। কিন্তু যখন আপনি বাজাবেন এটা কিন্তু এইভাবে থাকবে না। যেমন হচ্ছে প্রসেনজিৎ ভাই এটা অন্যভাবে ধরেন, যা জিনিসটা বোধহয় উনি এইভাবে ধরেন, এটাও ঠিক আছে। তো বাজানোর সময় পিক কিন্তু চেঞ্জ হয়ে যায় ধরার সময়, বাজানোর সময়। তো যে যেভাবে বাজাক না কেন চেঞ্জ হয়ে যাবে। এটা একদম বেসিকের বেসিক। এটা এইভাবে স্টুডেন্ট বলে থাকি যাতে সবার বুঝতে অসুবিধা হয়, সব একই জিনিস জানে তার জন্য। তো বাজানোর সময় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো আমার ভাইয়া অনেক সময় মানে আঙ্গুলটা এরকম একটা শেপে চলে আসে। হ্যাঁ, এটা ঠিক আছে। আমারও আসে ভাইয়া, এটা পরে ইনস্টা আবার চেঞ্জ করে নিতে হয় ভাইয়া। এটা বাজতে বাজতে রিদম বাজানোর সময় মাঝে মাঝে তো শুধু তাই না, রিদম যখন ফার্স্ট রিদম যখন বাজানো হয় তখন জিনিস তো আর এইভাবে থাকে না ফিঙ্গার, তখন এই জিনিসটা এই পজিশনে চলে আসে। ফার্স্ট রিদমের সময় কিন্তু এইভাবে বাজাই না, আমরা বাজাই আমরা এইভাবে ফার্স্ট রিদম, লাইক হচ্ছে জিনিসটা কি করলাম, এই পজিশন পেন্ডুলামের মতো, তখন আলটিমেটলি জিনিসটা এই পজিশনে চলে আসে। ঠিক আছে? সো আপনার ধরার প্যাটার্নটা ঠিক আছে, যা সবার একদম বেসিকের জন্য এটা আমি বলে থাকি, এইভাবে ধরার বিষয়টা বলে থাকি। ঠিক আছে? 1 2 3 4 আর বাকি 4 জন। মিতান ভাই আপনি কি নেট কি ঠিক আছে? তাই ভাই আবার নাই। আচ্ছা, তানিম ভাই আপনি বলেন তো একটু। বৃদ্ধাঙ্গুলি পিছনে, তারপর এটারে খাজে নিয়ে এই। আচ্ছা, আপনি কি এটা কি মানে আগে থেকে পারতেন নাকি আজকে দেখেছেন, কোনটা? হ্যাঁ, মাত্র শিখলাম। আচ্ছা, আবার দেখি একটু তাহলে। বৃদ্ধাঙ্গুলি এটার পিছনে, হ্যাঁ, তারপর 1 নাম্বার কাজ উপরে দিয়ে এই। আচ্ছা, ঠিক আছে। আপনি কি এমনি গিটার কি টুকটাক বাজান বা আগে বাজাতেন ভাইয়া? নিজে নিজে একটু। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য বাড়ি কোথায় বলেন ভাইয়া? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, ঠিক আছে। না, আপনি তো ভালো ধরতে পারলেন। ঠিক আছে। আর জাহিদুর ভাই আর মাহিন ভাই একজন ছিল, মাহিন ভাই তো জয়েন আজকে করে নাই। উনি বোধহয় প্রসেনজিৎ ভাইয়ের মতন অনেকগুলো গান বাজাতে পারে। ওনার লাগবে হচ্ছে গ্রামার ক্লাসগুলো লাগবে আসলে। ঠিক আছে, তো এবার আসেন, আমরা হচ্ছে যে ব্যাপারটার কথা বলতে হচ্ছে ফিঙ্গার পিকিং এর ওয়ার্ম আপের যে বিষয়টা সেটা আপনারা সবাই দেখবেন, দেখে নিজ দায়িত্বে ভিডিও করে পাঠাবেন। ইভেন ক্লাসের পর যা যা দেখানো হলো সবগুলাই আমি একটা ডেট দিয়ে দেবো। ফর এক্সাম্পল আগামী ক্লাসটা হবে নেক্সট রবিবার, তো প্রথম দিন হয়তো বা আপনাদেরকে যেটা দিব সোমবারের রাতের ভিতরে সবাই দিবেন হচ্ছে ফর এক্সাম্পল যে পিক কিভাবে ধরতে হয়, যে একটা শর্ট একটা ভিডিও 30 সেকেন্ড বা 1 মিনিটের রিলের মতো করে ভিডিও দিবেন যেটা পিক কিভাবে ধরতে হয় দেখালেন। এরপর দিব ওয়ার্ম আপের যে বিষয়টা, ওয়ার্ম আপটা কিভাবে করতে হয় জাস্ট আমাকে 1 2 মিনিটের ভিডিও করে আমাদের গ্রুপ চ্যাটে দিবেন সবাই। এভাবে ভাগ ভাগ করে দিব, 7 দিনের ভেতরে মোটামুটি 5-6টা টপিক কভার করে ফেলবেন, এরকম বিষয়টা। এবার আসেন ওয়ার্ম আপের যে বিষয়গুলো ছিল, অনেক ধরনের ওয়ার্ম আপ আছে, অনেক ধরনের। এগুলো আজীবন লাগবে গিটার প্র্যাকটিস করবো, ওয়ার্ম আপ ব্যাপারটা এরকম নয়। আর বেসিকের জন্য যেগুলো দরকার, প্রথমত আপনার ফিঙ্গারটা যেটা করবেন এইভাবে নেবেন,
নিয়ে পুরো গিটার এভাবে করবেন। সবাই একটু জাস্ট একবার শর্ট করে করার চেষ্টা করেন। 2 ফিঙ্গার এভাবে নিলেন, এভাবে করছেন। হ্যাঁ। সবাই করছেন তো এখানে? হ্যাঁ। করছেন। যাই তবে আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু নেক্সট ক্লাসে একটু ক্যামেরাটা অন রাখার চেষ্টা করেন ইলেকট্রিসিটি সহ যদি সম্ভব হয়। তারপর এভাবে পরের ফিঙ্গারটা নেবেন, 2 আর 3 একইভাবে পুরোটা। একইভাবে 3 আর 4 পুরোটা। অর্থাৎ এগুলো করে যেটা হবে, ফিঙ্গারগুলো যথেষ্ট প্রসারিত হবে, যথেষ্ট প্রসারিত করতে হবে। কারণ যখন আপনি ফিঙ্গার পিকিংগুলো করবেন 1, 4, 1, 5 এইভাবে জিনিসগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। এরপরে 5 নম্বর ফিঙ্গার এখানে রাখবেন, 4 নম্বর ফিঙ্গার এখানে রাখবেন। এই যে 5 এটা, 4 এটা। পুরোটা একসাথে মিশিয়ে দিবেন। তানিম ভাই একটু দেখি, আপনি দেখান তো। রিয়াদ ভাই পারবে, তাইব ভাই তো পারবে, প্রসেন ভাই পারবে, জাহিদুল ভাইকে দেখতে পাচ্ছি না। তাহলে তানিম ভাই দেখান, আর মিতান চাকমা ভাই যদি পারেন দেখায়। তানিম ভাই একটু আপনাকে দেখান। প্রথমে and then হ্যাঁ। আর এটা দেখি, এভাবে করেন তো এটা। lastly যে রাইট। প্রথম আর সবাই ওটাকে ফোকাস আর ভাইকে। হ্যাঁ। ফার্স্ট এবং লাস্ট আর এই মাঝের তিনটা। না, মাঝে 3 ভাবে রাখতে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট এই দুটি ইম্পর্টেন্ট। ফাঁকা করাটা, হ্যাঁ? এই জিনিসটা। তারপর 5 থাকবে ঠিক, 5 আর 3 একটু করেন তানিম ভাই। 5 আর 3। হ্যাঁ। ওকে। 5 তো 5 আর 2 5 আর 2 5 আর 2 করেছেন? হ্যাঁ, এই তো। এই তো 5 আর 1 করলেন। 5 আর 2 নম্বর ফিঙ্গার এটা আমাদের। 5 আর 2, হ্যাঁ ঠিক আছে। আর 5 আর 1। তাই ভাই বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, একটু দেখান তো তাই ভাই। 5 আর 2 বা 3 একটা দেখান তো, যেভাবে সুবিধা হয়। ক্যামেরাটা আছে, যাই হোক। হ্যাঁ। 5 আর 2 5 আর 2 5 আর 2। হ্যাঁ, চেষ্টা করবে আরো এইভাবে লাগিয়ে দিতে, যাতে মাঝখানে কোনো ফাঁকা না থাকে। আরো লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? হাত যতটা প্রসারিত করা যায়। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছেন না এই জিনিসটা? ওকে। মিতান ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি ভাই, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন না? আপনারা আচ্ছা কি আমাকে ঠিক আছে, দেখতে একটু পাচ্ছেন? দেখান তো। এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমাদেরকে? আমি দেখতে পাচ্ছি না ভাই। হাই হাই। আচ্ছা, তাহলে একটু দেখান তো। মানে কি দেখাবেন সেটা তো আমি আসলে বুঝতে পারছি না, আপনাকে কি দেখাতে বলবো আসলে। আচ্ছা, তাহলে আমি আপনি কি 1 2 3 4 হ্যাঁ হ্যাঁ নাকি 1 3 1 2 3 4 করব নাকি 1 3 4? না, আমি আপনাকে ফিঙ্গার এক্সারসাইজ করতে বলে ওয়ার্ম আপ করতে বলেছিলাম। তো ওয়ার্ম আপের একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, ওইটি একটু দেখে শিখে ভিডিও করে গ্রুপে দিবেন তাহলে আপনি, ঠিক আছে? আমি আসলে মানে আমিও মোটামুটি কিছুটা গান পারি, কয়েকটা গান আমার আসলে মানে গ্রামাটিক্যাল লাগতো। আমি আপনাকে দেখাই ওয়ার্ম আপে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো ফিঙ্গার এক্সারসাইজ ছিল, তাহলে আপনাদের এগুলো করাই আছে, যেটা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে ওয়ার্ম আপের পার্টটা এখানে শেষ করছি। ওয়ার্ম আপ যে কারোর বুঝতে অসুবিধা হলে একটা অনেকগুলো কভার করার চেষ্টা করছি। লাস্টে একটা টপিক সেটা হচ্ছে পিকিং কিভাবে করতে হয়। প্রথমত দেখলেন যে কিভাবে ধরতে হয় পিকটা, পিকিং কিভাবে করতে হয় এটা একবার দেখাই দিচ্ছি। এখানে বোধহয় না পিকিং পারে না, এটা বোধহয়
আচ্ছা, জাহিদুল ভাই আপনি কি পিকিং পারেন বা করা আছে কিনা? হ্যালো, হ্যালো। হ্যাঁ আচ্ছা ভাই, একবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি কি পিকিং গুলো করা আছে আপনার? এটা পিকিং। এরকম কিছু শিখছিলাম হালকা। আচ্ছা, পিকিং এর যে বিষয়টা সেটা একটু শর্টলি বলে দেখেন আপনার মেলে কিনা। তো পিক তো ধরো তো জানলেন, জানার পর যখন আপনি পিকিংটা করবেন, এটা হাত রাখবেন হচ্ছে আগামী ক্লাসে শেখাবো হচ্ছে কোনটার বডি অ্যানাটমি যেটা আছে সেটা দেখাই দিব। তো এই যে আমাদের যে এটাকে বলা হচ্ছে ব্রিজ পিন, পিনের মতো যেটা সেটা বলা হচ্ছে ব্রিজ পিন। আর সাদা যে অংশটা বা কালো যেটা আছে সেটার নাম হচ্ছে আমাদের শ্যাডেল বা টিথ। এই দুটো জিনিস ভালোভাবে মুখস্থ করে যান। যারা একদম বিগিনার তাদের জন্য এটা ব্রিজ পিন, এটা হচ্ছে শ্যাডেল বা টিথ। পুরোটা মিলে আমাদের হচ্ছে ব্রিজ। তাহলে পুরোটা ব্রিজ, ব্রিজ পিন, শ্যাডেল। ঠিক আছে? ওকে। তো আমরা যখন করব তখন চেষ্টা করব এই হাতটা আমাদের এখানে রাখতে, ব্রিজ পিনের উপরে। তারপরেও অনেক কিছু ব্যাপার আছে সেটাও বলছি। ব্রিজ পিনের উপর রাখলেন, সবাই রাখেন। রাখার পরে জাস্ট প্রথমে একটা ক্লিক করবেন 6 নম্বর স্ট্রিংয়ে, ওপেন। 1 2 3 4 ব্রিজ পিনে রেখে বলেন সবাই। আর সবার ক্যামেরার মাইকটা অন করে ফেলেন, সবার মাইকটাই অন করেন, যাদেরটা অফ আনমিউট করে ফেলেন। আর প্রশ্ন ভাই আপনি ক্যামেরাটা একটু নিচে দিকে নামেন না তো, একটু ক্যামেরাটা একটু নিচে দিকে নামেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তার প্রথম থেকে আমি আমি একটা করে স্ট্রিং করবো একটা স্ট্রিংয়ে, সবাই আপনার বাজাবেন কিভাবে? 1 2 3 4 বাজান সবাই 6 নম্বর স্ট্রিংয়ে। 1 2 3 4 আর সবাই 6 নম্বর স্ট্রিংয়ে বাজাবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। এভাবে জিনিসটা গুবলেট হয়ে আছে। আচ্ছা, প্রথমত আসেন হচ্ছে প্রসেনজিৎ ভাই, আপনার থেকে শুরু করি। সবাই মিউট করেন। প্রসেনজিৎ ভাই আপনাকে দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ প্রসেনজিৎ ভাই। হ্যাঁ ভাই, শুনতেছি তো। হ্যাঁ, আপনি একটু বাজান তো একটু। 1 1 6 2 নম্বর স্ট্রিং বাজাবেন। 3। আচ্ছা, 6 নম্বর স্ট্রিং। আচ্ছা, এখানে আমাদের যে হাতটা আমরা ওয়াও বলি না, ওয়াও কি সুন্দর দেখতে, ওয়াও। এই হাতটা ওয়াও শেপে রাখবো। হ্যাঁ, ওয়াও তো এবার সুন্দর দেখে বলি, জাস্ট আমরা হাতের শেপটা এভাবে চাপিয়ে রাখবো, এই জিনিসটা। তো জিনিসটা আমাদের আলটিমেটলি এটা হলো। হ্যাঁ, 1 2 3 4 এবং খুব স্লোলি কিভাবে জিনিসটা 1 2 3 4 ডান। সবাই কিন্তু ভাইয়াকে একটু ফলো করেন এবং আমাকে ফলো করেন। তার 5 নম্বর স্ট্রিংয়ে 1, তারপর 4-এ হোল্ড করেন। প্রসেনজিৎ ভাই একটু হোল্ড করেন, একটা জিনিস খেয়াল করেন, যখন বাজাচ্ছে উপর থেকে নিচে আসার সময় আপনার কিন্তু এই জিনিসটা এখান থেকে নামছে না। এটা কিন্তু যেটা করতে হবে, হাতটা আমাদের এই শেপে থাকবে এবং এটা নিচে নামবে উপরে উঠবে, নিচে নামবে উপরে উঠবে। অর্থাৎ 6-এর সময়, 5-এর সময়, 4-এর সময় হালকা নামবে নিচে, 3-এর সময়, 2-এর সময়, হ্যাঁ 1-এর সময়। এখানে খেয়াল করেন, যখন আপনি করছেন জিনিসটা, ফর এক্সাম্পল 4-এ করার সময় এটা কিন্তু আপনার এইভাবে জিনিসটা এইভাবে, জিনিসটা আপনি হাত থাকবে এইভাবে 1 2 3 4, নিচে আসলে হাত এই পুরোটা হালকা নিচে নামবে, সামনে গিয়ে যাবে হালকা। 3-এর সময় 1 2 3 4 বাজান। এই দুইটা দেখি আগে, তারপরটা আমি দেখছি। 4-এর সময় হ্যাঁ আরেকবার কাইন্ডলি একটু রিপিট। হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি 5 থেকেই শুরু করি। 1 2 3 4 বাজান।
1 2 3 4 5 নাম্বার স্ট্রিং এ 5 নাম্বার স্ট্রিং সরি 6 নাম্বার স্ট্রিং 1 আচ্ছা 2 3 1 2 3 4 এরপরে 1 2 3 4 5 নাম্বারে একটু হালকা নিচে নামবে 1 2 3 4 1 2 3 4 একইভাবে 1 2 3 4 চারে তারপর 3 4 1 2 3 4 1 2 3 4 তারপর এরপরে 3 তিনে দেখেন তিনের সময় হাতটা একটু নিচে নামবে সামনে একটু এগিয়ে যাবে অর্থাৎ এই বরাবর যাতে থাকে জিনিসটা পিকিংটা তাহলে হ্যাঁ 1 2 3 4 রাইট তারপর 2 1 2 3 4 তারপর হালকা নিচে নামবে এক্স্যাক্টলি একইভাবে উপর আসার সময় নিচ থেকে 1 2 3 4 বাজান 1 2 3 4 হ্যাঁ 2 এর সময় 1 2 ডাউন করে উঠবে উপরে উপরে হ্যাঁ তার মানে প্রশ্ন দিবে আপনার যে প্রবলেমটা আমি মানে নোটিস করলাম যখন আপনি বাজাচ্ছেন উপর থেকে আসলে জিনিসটা আপনার এদিক হয়ে যাচ্ছিল আস্তে আস্তে এটা কিন্তু এদিকে যাবে না পিকিংটা যে পিকিংটা হবে এই বরাবর রাখার চেষ্টা করবেন সোজা বরাবর হাতটা অর্থাৎ যদি আমি একটু দেখাই আপনাকে সবাই একটু খেয়াল করেন ডাউন করে আবার এই হলো বিষয়টা যদি একটু এবার আপনাদেরকে একটু অন্যভাবে দেখাই এখান থেকে জিনিস শুরু হচ্ছে দেখেছেন এখান থেকে শুরু হয়েছিল মাঝখানে গ্যাপ আবার এখান থেকে যদি নিচ থেকে যদি শুরু করি নিচ থেকে এইভাবে দেখাই ফর এক্সাম্পল এখানে এখানে দেখেন এখান থেকে শুরু হয়েছিল এই পাশটা অর্থাৎ বিষয়টা হচ্ছে আমাদের হাতের শেপটা এইভাবে থাকবে এটা জাস্ট উপর থেকে নিচে নিচ থেকে উপরে যাবে তো প্রসেনজিৎ ভাই জিনিসটা বুঝতে পেরেছেন ভাই হ্যাঁ ভাই বুঝতে পেরেছি আচ্ছা এটা একটু আপনি যেটা করবেন পুরোটা বাজিয়ে এটা ভিডিও করে পাঠাবেন এই জিনিসটা এটা হচ্ছে শুধু না, ডাউন আসলে- পিকিং হ্যাঁ বলেন আরেকটা বিষয় আছে ভাই আমি আসলে মানে আমার যতদিন পর্যন্ত আমি গিটারটা বাজাই বা বাজানোর চেষ্টা করি ততদিনই আমি completely মানে ক্লোজড একটা পজিশনে বাজিয়েছি এটা কি কোনো প্রবলেম হবে যদি আমি এভাবে ধরি ক্লোজ পজিশন বলতে এই পজিশনটা হ্যাঁ এভাবেই আমার অধিকাংশ সময় আচ্ছা প্র্যাকটিস করা হয় আপনি বাজান সমস্যা নেই কিন্তু এই জিনিসটা কিন্তু মাস্ট লাগবেই মানে কয়েকটা টেকনিক আছে সেটা মনে করেন এই একটা টেকনিক তারপর এই টেকনিক এই যে যেমন ধরেন আপনি যখন ওই যে চাকের সাউন্ড গুলো করবেন ফর এক্সাম্পল এই সাউন্ড গুলা তখন কিন্তু আলটিমেটলি আপনি এভাবে করতে পারবেন না কারণ এই জিনিসটাতে আপনি ওই চাক সাউন্ডটা আসবে না আলটিমেটলি আপনাকে দুইটা কিন্তু পরে শিখতে হবে যখন আপনি ফার্স্ট স্ট্রামিং গুলো করবেন তখন এইভাবে ঠিক আছে কিন্তু পিকিং করার সময় নর্মালি এইভাবে করছেন সমস্যা না অনিহাসান তো এইভাবেই করে নর্মালি অনিহাসান যখন সে অনিহাসান চাক যখন বাজায় কখনো তখন সে আলটিমেটলি এইভাবে তাকে বাজাতে হচ্ছে সো অনেকগুলো প্যাটার্ন কিন্তু আপনাকে শিখে রাখতে হবে এগুলো বিষয় আচ্ছা সো বেটার হচ্ছে আপনি যেটা শিখেছেন সেটাও কাজে দিবে সেটা একটা প্যাটার্ন আর যেটা দেখাচ্ছি এভাবে হাত রাখা ওয়াও শেপ যেটা সেটাও আপনার কাজে লাগবেই দুইটা এটা আচ্ছা ঠিক আছে সো চেষ্টা করুন এখন থেকে এই প্যাটার্নটা করার জন্য দুইটি আপনাকে কাজে দিবে ঠিক আছে এটা গেল হ্যাঁ ভাই, প্রশ্ন ভাইয়ের বুঝতে ব্যাপারটা তো প্রশ্ন ভাইকে অনেকক্ষণ থেকে অনেক কয়েকটা জিনিস দেখালাম এবার অন্য কেউ নিচ থেকে ভলেন্টিয়ারি করে যে আপনি দেখাবেন নিচ থেকে রিয়াদ ভাই আপনি দেখা ফেলেন রিয়াদ ভাই আপনার ডান হাতটা দেখি একটু ডান হাতটা হ্যাঁ বাজান তো হ্যাঁ রিয়াদ ভাই প্রথমত আপনার হাতটা কিন্তু ব্রিজের পিনের উপর থাকতে হবে হ্যাঁ হ্যাঁ বাজান ওয়াও শেপ ক্লোজলি রাখবেন
রিয়াদ ভাই হাতটা একটু ক্লোজ রেখেন, এই 3টা ফিঙ্গার একটু ক্লোজলি রেখেন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ আচ্ছা রিয়াদ ভাই, যখন করছেন ফিঙ্গারগুলো কিন্তু একটু বেশি এরকম হয়ে যাচ্ছে, একটু খেয়াল রাখেন এই বিষয়টা, এটা একটু ক্লোজলি রাখার চেষ্টা করেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যখন আপনি বাজাবেন, ফর এক্সাম্পল আপনারটা এরকম হচ্ছে 1 2, হাতটা এখান থেকে নড়ছে, হাতটা নাড়ানোর কোনো দরকার নেই, যেটা রাখবেন যেখানে ফিক্স করে রেখে তারপর পাঁচে গেলে হাতটা কিন্তু এখানে ফিক্স থাকলো জিনিসটা। যখন আপনি মুভ করবেন অন্য একটা স্ট্রিং এ, ওই সময় জাস্ট মুভ করে নেবেন। ক্লিয়ার ভাইয়া? জি ভাই। আবার দেখান তো। রাইট, হাত নিচে নামবে। হ্যাঁ আবার নিচ থেকে উপরে আসেন একইভাবে। হ্যাঁ ডান হাত দেখতে পাচ্ছি না রিয়াদ ভাই? হ্যাঁ ওকে ঠিক আছে, এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন, যে দুইটা জিনিস খেয়াল রাখেন, ফিঙ্গার যাতে বেশি ফাঁকা না হয়ে যায়, আর মুভ করার সময় হাতটা যে মুভ হবে বাকিটা ফিক্স রেখে এভাবে করবেন। যখন বাজানোর সময় যাতে এরকম না হয়, এরকম যাতে না হয় জিনিসটা, ঠিক আছে রিয়াদ ভাই? অর্থাৎ বাজানোর সময় এই জিনিসটা যাতে মুভ না হয়, যখন মুভ করবেন তখন মুভ হলো, বাজানোর সময় ঠিক আছে, স্লোলি প্র্যাকটিস করবেন। আচ্ছা এরপরে কে দেখাবেন? ভিডিও সরি মাইক আনমিউট করে দেখে ফেলেন। তানিম ভাই হ্যাঁ দেখান প্লিজ, দেখান। হ্যাঁ প্লিজ। এই তো হ্যাঁ দেখান তো, একটু ক্লিয়ার দেখতে পাচ্ছি। না তামিম ভাই, এটা এভাবে না, জিনিসটা জিনিসটা হচ্ছে প্রথমত আপনি গিটারটা যখন বাজাবেন এরপরে টিউন করে নিন। আপনি এটা আমাকে নক করুন, টিউন কিভাবে করতে হয় একটা আপনাকে ভিডিও দিয়ে দেবো না, এটা ওইটা দিয়ে টিউন প্রথমত করতে হবে, কারণ এর স্ট্রিং সম্ভবত বেশ লুজ করা মনে হচ্ছে সামহাও। হ্যাঁ হ্যাঁ, লুজ করা। লুজ করা, এটা টিউন করলে টাইট হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আপনাকে আগে প্রথমত রাখতে হবে এখানে, ব্রিজ পিন পরে রাখেন। হ্যাঁ রাখার পরে হ্যাঁ হাত থাকবে, এভাবে থাকবে, ক্লোজলি থাকবে জিনিসটা। হ্যাঁ ব্রিজ পিন এটা আমাদের সাপড়ে সাদাটা ব্রিজ পিনের মতো, ব্রিজ পিনে রাখেন, একটা করে স্ট্রোক করবো, 1 2 3 4, খুব স্লোলি 1 না, একটি স্ট্রিং এ 6 নম্বর স্ট্রিং এটা আমাদের, এখানেই আমি 4টে স্ট্রোক করবো। এরপরে 5 স্ট্রোক করবো, হাতটা একটু নিচে নেমে যাবে, দেখেন হাতটা একটু নিচে নেমে যাবে। হ্যাঁ হ্যাঁ বাজান, হাতটা একটু নিচে নামবে, 4 নাম্বার স্ট্রোক হবে। এরপর হাতটা একটু নিচে নামবে। রিয়া কি নাম, তানিম ভাই আপনি হাতটা নিচে নামছে না কিন্তু বাজাচ্ছেন, ঠিক আছে, হাতের শেপটা হচ্ছে আমাদের এরকম, সো যখন বাজাবো আমরা একটু একটু করে আস্তে আস্তে নিচে নামবে। আবার দেখি। হ্যাঁ 4 থেকে বাজান। হাত নিচে নামবে, এই হাতটা নিচে নামবে আরো। তানিম ভাই একটু খেয়াল কর, হাত নিচে নামবে, এই হাতটা এখানে রাখেন আগে, এইভাবে নাকি জিনিস বরাবর। আচ্ছা আর গিটারটা ধরতে আপনি অনেক ধরে ছুটতে হবে, যার কারণে প্রবলেমটা হচ্ছে একটু, আপনি একটু নর্মাল ভাবে নেন, অর্থাৎ গিটারের এই যে ভাগটা, এই ভাগটা হচ্ছে হাঁটুর উপর থাকবে, রাইট? হ্যাঁ তাহলে আপনি একটু বাম দিকে সরে, হ্যাঁ এবার ঠিক আছে,
হাতের আপনাকে একটু অন্যভাবে দেখাই, হাতের এই পজিশনটা এইভাবে রাখেন, অর্থাৎ স্ট্রিং বরাবর যাতে চলে যায়। স্ট্রিং বরাবর। হ্যাঁ হ্যাঁ, তারপর এরপরে রাইট, তারপর আরেকটু নিচে, আরেকটু নিচে, ডান হাতটা নামবে, এই পাশ থেকে নামবে। এটাই তো, এই যে এইভাবে। আপনারটা এদিক যাচ্ছে, না। এবার এটা না, কিন্তু এটা উল্টা। আপনার পজিশন এটা এইভাবেই থাকবে, যার হাতটা নিচে নামবে। ও বুঝতে পারছি, জাস্ট এইভাবে নিচে নামবে। হ্যাঁ এইভাবে বলি। রাইট রাইট, এক্স্যাক্টলি। বুঝতে পেরেছেন ভাই? একবার দেখাইলে ভালো হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখেন এই যে এটা লাইট হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, হাতটা নামাবো একটু হালকা, 1 2 3 4, হালকা নামবে 1 2 3 4, এরপরে 2 3 4, আবার হালকা নামবে 1 2 3 4। এতটুকুই বাজান, পরেরটা পরে দেখাচ্ছি আবার। হ্যাঁ কাইন্ডলি আবার দেখেন। খুব স্লোলি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপর ওকে, আপনার ডানার দিকে আরেকটু দেখি, ক্যামেরার ভেতরে আনেন তো একটু। হ্যাঁ বাজান তো। হ্যাঁ তারপর হাতটা আরেকটু নিচে নামবে, আরেকটু অল্প একটু নিচে নামবে। হ্যাঁ, এবং নিচে যখন নামবে না, ধরো এটা সামনে দুটো আগেও যাবে হালকা, কারণ এই বরাবর যদি আপনি বাজাতে চান, হালকা না গেলে তো জিনিসটা আপনার এই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, এই যে এই আপনি এই বরাবর বাজাবেন, যেভাবে বাজাচ্ছেন সেভাবে বাজান, দেখাই দিচ্ছি। হ্যাঁ, হাত ক্লোজলি থাকবে। ফিঙ্গার গুলো ক্লোজলি থাকবে ভাইয়া, ক্লোজলি থাকবে। হ্যাঁ হ্যাঁ রাইট। এবার নিচ থেকে উপরে আসবে, নিচ থেকে সেম ভাবে উপরে আসবে, 1 2 3 4 এভাবে উপরে আসবে। না এইভাবে না, ডাউন করে উপরে আসতে হবে, ডাউন 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 ডাউন, এইভাবে উপরে আসবে। ও ডাউন করে নিচে উপরে আসতে হবে। আমি তো এক্স্যাক্টলি আপ হ্যাঁ। করতেছিলাম। রাইট, বুঝতে পেরেছেন না প্যাটার্নটা ভাই? আপনি এই প্যাটার্নের প্র্যাকটিসটা এবার বুঝতে করবেন। পারছি। আজ এখানে রিয়াদ ভাই তো বোধহয় এটা পারেন, তাই না ভাইয়া? জি ভাই। আচ্ছা, জাহিদুল ভাই কি দেখাতে পারবেন? হ্যাঁ, এরপরে আর তাই ভাই আপনার কেউ করা আছে না? করা তো বোধহয় আছে, যেহেতু গান করে বাজাচ্ছেন। হ্যাঁ জাহিদুল ভাই দেখান তো একটু, বাজান দেখি। হ্যালো জাহিদুল ভাই, সাউন্ড শোনা, আমি শুনতে পাচ্ছি না সামহাউ। হ্যালো, আচ্ছা ওনারা কি প্রসেনজিৎ ভাই শুনতে পাচ্ছেন ওনার সাউন্ডটা? না না ভাই, শোনা যাচ্ছে না তো। আচ্ছা হ্যাঁ, এবার ঠিক আছে হেডফোনের জাহিদুল সমস্যা ভাই, থাকতে পারে। এবার ঠিক আছে, বাজান। হ্যাঁ
আর মিক্সার গুলো ভাই ওই যে আপনার টিউন করা নাই তো এই জন্য বাজাতে পারতেছি না। সমস্যা নেই। আচ্ছা, আবার নিচ থেকে একইভাবে উপরে আসবেন। আপনি কি মোটামুটি গিটার বাজাতে মানে কর্ডস গুলো পারেন এরকম কিছু বিষয়? বেসিক কোর্স গুলো একটু একটু পারি আর কি। হাত দেখে বুঝতে পেরেছি। আচ্ছা, আর আপনি কোন জেলা থেকে যেন বলছেন ভাই আপনি? কোনটা? জামালপুর? জামালপুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর এমনিতে আপনি কি করছেন ভাইয়া? পড়াশোনা বা জব? পড়াশোনা করতেছি আপনার বিবিএ তে তেজগাঁও কলেজ ঢাকা। ঢাকা, তার মানে কি আপনি ঢাকাতে আছেন? বর্তমানে গ্রামে আছি আর কি, ইনশাআল্লাহ সামনের মাসে যাবো আর কি ঢাকাতে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফিঙ্গার